সবাইকে রাধে। বন্ধুরা, আজকে যে রিডিংটা তোমাদের সম্মুখে নিয়ে এসেছি সেটি টাইমলেস রিডিং, না রাশিফল আজকে না অন্য কিছু। আজকে যখনই তোমার সামনে ভিডিওটা আসবে জানবে তোমার জন্য এই ভিডিওটা এবং তোমার জন্য এই রিডিং। যদি তোমার সঙ্গে এই রিডিং রেজোনেট করে তাহলে ভাববে যে এই রিডিং তোমার জন্য। আজকে দেখব আমার ভিউয়ার্সদের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ এবং ঈশ্বরীয় গাইড বা কী রয়েছে। তো কানেক্ট হবার জন্য আমার সঙ্গে 5 4 3 2 1 মনে মনে উচ্চারণ করো এবং ভিডিওটি দেখো। টাইমলেস রিডিং যখন যেদিন তোমার সামনে ভিডিওটা যাবে ভাববে ইউনিভার্স তোমাকে কিছু জানাতে চায়। তো এই রিডিং সবার মধ্যে রেজোনেট করে এমনটা নয়। যদি তোমার অতীত মেলে তাহলে বর্তমানও মিলবে এবং ভবিষ্যৎ কী হবে সেটাও মিলে যাবে। তো চলো বন্ধুরা, দেখি আমার ভিউয়ার্সদের অতীত কী ঘটেছে। অতীত যদি তোমার জীবনে মেলে তাহলে জানবে বর্তমানও মিলবে। অতীতের কার্ড বেরিয়ে গেছে, বর্তমানের জন্য একটি কার্ড নেব, ভবিষ্যতের জন্য একটি কার্ড নেব, আর লাস্টে গাইডেন্স বলে দেব যে কী করতে হবে। টাইমলেস রিডিং বারবারই বলছি, রাধে রাধে। ঈশ্বরের প্রতি ভরসা রাখো, আস্থা রাখো, যেন তোমার সঙ্গে এই রিডিং জেনারেট করে। দেখো, অতীত তোমাদের যা ঘটেছে সেটা বলছে যে তুমি তোমার জীবনে কার্মিক সাইকেল কমপ্লিট করেছো। অতীতে হয়তো অনেক কিছু ঘটনা তোমার জীবনে ঘটেছে যেখান থেকে তুমি পুরোপুরিভাবে এখনও রিকভারি করোনি বা রিকভারি করার দোরগোড়ায় পৌঁছে গেছো। একটা সাইকেল তুমি কমপ্লিট করে ফেলেছো অলরেডি। কর্মের কার্মিক জীবন মানুষের বলে না, কর্মের যে ফল, তো সেই কর্মের ফল তুমি অলরেডি ভোগ করে নিয়েছো, স্টার্ট করে দিয়েছে। কর্মের ফল কমপ্লিট করেছো মানে অনেক কিছু জীবনে অভিজ্ঞতা হয়েছে, অনেক শিক্ষা লাভ হয়েছে, বন্ধু সম্পর্কে, বান্ধবী সম্পর্কে, বিজনেস পার্টনার সম্পর্কে, পরিবার সম্পর্কে, সব কিছু অভিজ্ঞতা তোমার জীবনে হয়েছে। হুইল অফ ফরচুন, দুর্ভাগ্য দেখেছো, সৌভাগ্য দেখেছো, এইভাবে জীবনটা তোমার অতীত গেছে গতকাল পর্যন্ত। বর্তমান কি আসছে? বর্তমান 10 অফ ওয়ান্ডস। 10 অফ ওয়ান্ডস কার্ড এসছে। প্রচুর কাজের চাপ এখন তোমার, প্রচুর দায়িত্ব, প্রচুর পরিশ্রম করতে হচ্ছে। সামাজিক, পারিবারিক, আর্থিক সব দিক থেকে প্রচুর চাপ। সব কিছুকে যেন একটা ব্যালেন্স করে তোমাকে চলতে হচ্ছে, সামলাতে হচ্ছে। দেখো, একটি লোক ছবিতে অনেকগুলো জিনিস তথা বাঁশ বা লাঠি যাই ভাবো সেটাকে গুছিয়ে নিয়ে এগিয়ে যাচ্ছে। তুমি তোমার দায়িত্ব সম্পর্কে যথেষ্ট সচেতন এবং সেই দায়িত্ব পালন করছো। এক এক সময় হয়তো তুমি পরিশ্রান্ত হয়ে যাচ্ছ, ক্লান্ত হয়ে যাচ্ছ, কিন্তু উপায় নেই, হাত পা বাঁধা, তোমাকে করতে হবে। সেই কর্মের বন্ধনে তুমি আবদ্ধ হয়ে রয়েছো, যার কারণে তোমাকে করতে হচ্ছে। ছেলেমেয়ের দায়িত্ব, সংসারের দায়িত্ব, পরিবার পরিজনদের দায়িত্ব, সমাজের দায়িত্ব, যে যে প্রফেশনে রয়েছো সেখানকার দায়িত্ব পালন করে যাচ্ছ। এবার ভবিষ্যৎ, তাহলে অতীত যদি তোমার মেলে, বারংবার বলছি, তাহলে তোমার সেকেন্ড টাইমে বর্তমানটাকে তোমরা দেখবে। এবার বর্তমান যদি তোমার এই সিচুয়েশনে আসে, নেক্সট পার্ট তুমি চলে যাবে ভবিষ্যৎ জানবার জন্য। ভবিষ্যৎ তোমার কি আসছে? ভবিষ্যতে তোমার জীবনে
প্রচুর প্রচুর সুযোগ আসছে, প্রচুর সুযোগ। দেখো 8 অফ ওয়ান্ডস, তোমার জীবনে প্রচুর সুযোগ আসছে। তোমাকে অ্যাকশান নিতে হবে, তোমাকে কাজগুলোকে, তোমার জীবনে ক্রিয়েটিভিটি আসছে, তোমার জীবনে হঠাৎ করে কিছু ঘটনা ঘটে যাবে যা তুমি নিজেও কল্পনা করতে পারবে না। কুইকলি রেসপন্স, কুইকলি ডিসিশন, মানে সেকেন্ডের মধ্যে হয়তো হঠাৎ করে তোমার বিয়ে হয়ে গেল, হঠাৎ করে তোমার কি হয়ে গেল, গাড়ি হয়ে গেল, হঠাৎ করে একটা বাড়ি হয়ে গেল, এরকম নানা রকম হঠাৎ করে তোমার জীবনে অনেক কিছু ঘটবে। ঈশ্বরের ব্লেসিং তোমার জীবনে আসছে। বিশেষ করে রাশি এরিস, লিও, এদের জীবনে এই ঘটনাগুলো ঘটতে পারে। এরিস, লিও, হ্যাঁ এরিস এবং লিও এই দুটো রাশি বিশেষ করে তাদের জীবনে এই ঘটনাগুলো কিন্তু মিলে যাবে। তাহলে কি বললাম, ভবিষ্যৎ বলছে তোমার জীবনে দারুণ চেঞ্জ, দারুণ চেঞ্জ, সাডেনলি, মানে হঠাৎ করে তোমার জীবনে চেঞ্জ আসবে এবং তোমাকে কাজের কারণে বাইরেও যেতে হতে পারে। তোমার জীবনে হঠাৎ করে সুখবর আসতে পারে, হঠাৎ করে যা কিছু ঘটবে সবই হঠাৎ করে। খুব সুন্দর রয়েছে। বর্তমান সময়ে কাজের চাপে রয়েছো, ভবিষ্যৎ খুব সুন্দর রয়েছে। অতীত তোমার এক ধরনের অনেক অভিজ্ঞতা সঞ্চয় করেছো, তুমি সেই সঞ্চয় করে সামনে এগিয়েছো। বর্তমান সিচুয়েশনে প্রচুর কাজের চাপে রয়েছো, দায়িত্বের মধ্যে রয়েছো। ভবিষ্যৎ তোমার খুব সুন্দর, গাড়ি বাড়ি ধন সম্পদ যা চাইবে ঈশ্বর তোমার দিকে প্রেরণ করছে। এবার তোমার কি করা উচিত, গাইডেন্স কি বলছে? 8 অফ সর্টস, এখানে কিন্তু বারবারই যে কার্ডটা আসছে, দেখো তোমার জীবনে যে ঘটনাগুলো ঘটছে, বা এটা বিশেষ করে তুলা রাশি এবং মিথুন রাশি এদের ক্ষেত্রে কিন্তু পাওয়া যাচ্ছে একটা আভাস যে তাদের জীবনে যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে, যদি আগের রিডিংগুলো মেলে তবে বোঝা যাচ্ছে যে তোমার জীবনের গতিকে তৃতীয় কোনো ব্যক্তি বা কেউ হয়তো বেঁধে রেখেছে। দ্যাট মিন্স তোমাকে এগোতে দিচ্ছে না। মানুষের একটা হিংসা বা জেলাসি বা কোনো একটা ভাব রয়েছে, যার কারণেই তোমার জীবনে এই সমস্ত প্রতিকূলতা বা কিছু রয়েছে। তো এই প্রতিকূলতা আমি কার্ড দেখতে হবে, নিশ্চিত রূপে দেখব। এই জাতীয় জিনিসগুলো ভিডিও হয়তো একটু বড় হয়ে যাবে, ঠিক আছে, আমি দেখছি যে এটা কে করেছে বা কেন করেছে, তাদের উদ্দেশ্যই বা কি। প্লিজ ইউনিভার্স আমাকে গাইড করো। এইট অফ কাপস, হ্যাঁ নিশ্চয়ই তোমার জীবনে এই ঘটনাগুলো ঘটেছে। আজকের সিচুয়েশনে তুমি যে পড়েছো সেগুলো সম্পূর্ণরূপে তোমাকে ক্ষতি করবার জন্য ইমোশনালি, মানে জেদ, কেউ জেদের বশবর্তী হয়ে মানুষ বলে না যে আমি ডিস্ট্রয় হয়ে যাব, ঠিক আছে, কিন্তু ওকে ক্ষতি করব। এই সব কারণেই তোমার জীবনে ঘটনাগুলো ঘটেছে। কেউ তো তোমাকে এই পরিস্থিতিতে নিয়ে এসছে, তো যারাই করেছে তো তারা ইমোশনালি, যাকে বলে না যে আমি মরে যাব কিন্তু ওকে মেরে মরে যাব, এরকম একটা সিচুয়েশান। তো এই সমস্ত লোকেদের কোনোদিনই কর্ম কাউকে ছাড়ে না, এই সমস্ত লোকেদের সমস্ত কিছুই ফেরত যায়, তাদের কার্মিক ফল তাদেরকেই ভুগতে হবে। তো সেই কারণেই আমি আরেকটা কার্ড দেখব। হ্যাঁ, তোমাকে চিন্তা করার কোনো দরকার নেই, তুমি এখন যে এনার্জিতে রয়েছো, দ্য ম্যাজিশিয়ান, তোমার যা এনার্জি এই মুহূর্তে রয়েছে, দেখলাম অত্যন্ত কাজের চাপে রয়েছো এবং ম্যাজিশিয়ানের এনার্জি খুব শীঘ্রই তোমার মধ্যে আসছে এবং তুমি যা কিছু অ্যাকশান নেবে সব কিছুতেই তুমি তোমার কর্মের দিকে নজর দাও, কর্মের দিকে ফোকাস করো, সামনের দিকে এগিয়ে যাও। কে তোমার কি করেছে সে নিয়ে ভাববার দরকার নেই, চিন্তা করারও দরকার নেই। উপরে একজন আছেন, তিনি সব দেখছেন, তার খাতায় সব হিসাব লেখা হচ্ছে। ঈশ্বর তোমার জন্য ম্যাজিশিয়ানের এনার্জি প্রেরণ করছে
তুমি যা চাইবে, যা করবে, যা বলবে, সেইটাই ফলীভূত হবে। মানুষ আশ্চর্য হয়ে যাবে তোমাকে দেখে। তো বন্ধুরা, আজ এই ছিল রিডিং। সুন্দর রিডিং এসছে। এই রিডিংকে নিজের জীবনে রেজোনেট করবার জন্য রাধে রাধে কমেন্ট বক্সে লিখো, অথবা ক্লেম ইট লিখো, অথবা যে যে ঈশ্বরকে ভালোবাসো। ভগবানের, ঈশ্বরের নাম অনন্ত, অনন্ত তার নাম, রূপ অনন্ত। তো যে যে রূপে তাকে ডাকে, তিনি সে রূপেই তাকে সাড়া দেন। তো কমেন্ট বক্সে লিখো এবং ঈশ্বরের কৃপা, ব্লেসিং লাভ করো। রাধে রাধে।